এক সময়ের কথা, প্রাচীন ভারতবর্ষে রাজা দিলীপ ও রানী সুমিত্রার রাজ্যে রাজকন্যা বিন্তা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের আদর্শ অনুসারী। বিন্তা তার বাবার রাজপ্রাসাদে ধর্ম, জ্ঞান ও আধ্যাত্মিকতার পাঠ নেন। একদিন তিনি গঙ্গা নদীর তীরে অতীতের মহাকাব্যগুলি পড়তে পড়তে শ্রীরাম ও মাতা সীতা সম্পর্কে জানলেন। তাদের প্রেম ও অসত্যের বিরুদ্ধে যুদ্ধের গল্প শুনে তিনি অনুপ্রাণিত হন। শেষে বিন্তা প্রতিজ্ঞা করেন যে তিনি যেন সত্য ও ন্যায়ের পথে হাঁটতে পারেন, যেন তার জীবনও রাম ও সীতার মতো মহৎ হয়ে ওঠে। এভাবেই হিন্দু ধর্মের শিক্ষা তার জীবনে স্থান করে নেয়। এক সময়ের কথা, প্রাচীন ভারতবর্ষে রাজা দিলীপ ও রানী সুমিত্রার রাজ্যে রাজকন্যা বিন্তা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের আদর্শ অনুসারী। বিন্তা তার বাবার রাজপ্রাসাদে ধর্ম, জ্ঞান ও আধ্যাত্মিকতার পাঠ নেন। একদিন তিনি গঙ্গা নদীর তীরে অতীতের মহাকাব্যগুলি পড়তে পড়তে শ্রীরাম ও মাতা সীতা সম্পর্কে জানলেন। তাদের প্রেম ও অসত্যের বিরুদ্ধে যুদ্ধের গল্প শুনে তিনি অনুপ্রাণিত হন। শেষে বিন্তা প্রতিজ্ঞা করেন যে তিনি যেন সত্য ও ন্যায়ের পথে হাঁটতে পারেন, যেন তার জীবনও রাম ও সীতার মতো মহৎ হয়ে ওঠে। এভাবেই হিন্দু ধর্মের শিক্ষা তার জীবনে স্থান করে নেয়। এক সময়ের কথা, প্রাচীন ভারতবর্ষে রাজা দিলীপ ও রানী সুমিত্রার রাজ্যে রাজকন্যা বিন্তা জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন হিন্দু ধর্মের আদর্শ অনুসারী। বিন্তা তার বাবার রাজপ্রাসাদে ধর্ম, জ্ঞান ও আধ্যাত্মিকতার পাঠ নেন। একদিন তিনি গঙ্গা নদীর তীরে অতীতের মহাকাব্যগুলি পড়তে পড়তে শ্রীরাম ও মাতা সীতা সম্পর্কে জানলেন। তাদের প্রেম ও অসত্যের